नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। এই ভ্লগে আমি আপনাদের দেখাবো ব্যাঙ্গালোরের কিছু দুর্গাপুজোর সিন। এটা ছিল মহা অষ্টমীর দিন। আমরা এই দিনেই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, কারণ মহানবমীর দিন আমার ভাগ্নির একটা পারফরম্যান্স ছিল, আর দশমীর দিন এখানকার বেশিরভাগ পুজোই বিসর্জন হয়ে যায়, তাই আমাদের অষ্টমীর দিনই বেরোতে হয়েছিল। প্রথমেই আমরা চলে এসেছি ইবিসিএ, যার ফুল ফর্ম ইস্ট ব্যাঙ্গালোর কালচারাল অ্যাসোসিয়েশন। লোকেশনটা ছিল কাটানাল্লুর গেটের কাছে। মণ্ডপে ঢোকার পথে দুপাশে ছিল নানান রকমের স্টল, খাবার, হ্যান্ডিক্রাফট, আরো অনেক কিছু। তো ভাবলাম আগে ঠাকুর দেখে নিই, ফেরার পথে কিছু খাওয়া যাবে। আর মহা অষ্টমীর দিন আমরা সাধারণত নিরামিষ খাই। তো চলুন দেখে নেওয়া যাক তাদের প্রতিমা। প্রতিমা দেখে বড় ভালো লাগলো, মুখখানি বড় সুন্দর, শান্ত। আমরা প্রণাম করে কিছু ফটো তুলে বাইরে চলে এসেছি। বাইরে এসে দেখি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। কিছুক্ষণ অনুষ্ঠান দেখে আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরের গন্তব্য, হোয়াইটফিল্ড কালচারাল অ্যাসোসিয়েশন। এটা ছিল একটা থিম পুজো, আর তাদের থিম ছিল কেদারনাথ মন্দির। তো চলুন ভেতরে ঢুকে দেখে নেওয়া যাক তাদের প্রতিমা। আজকাল অনেক জায়গাতেই থিম আর প্রচারের ভিড়ে প্রতিমার সেই শান্ত মনোরম ভাবটা হারিয়ে গেছে, কিন্তু এখানে আমরা যে কটা পুজো দেখলাম সব জায়গাতেই প্রতিমার মুখ দেখে আমাদের মন ভরে গেছে। আর শেষে আমরা চলে এসেছি পিবিসিএ, পূর্ব ব্যাঙ্গালোর কালচারাল অ্যাসোসিয়েশনের পুজোয়। অনেক রাত হয়ে গেছিল, তাই বেশিরভাগ স্টল আর প্যান্ডেল প্রায় বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ, এখানে সারা রাত পুজোর প্রাঙ্গণ খোলা থাকে না, তবু আমরা ঢুকে কয়েকটা স্টল একটু ঘুরে দেখলাম, কিছু খাবারও খেলাম। তো চলুন আপনাদেরকে প্রতিমাটা দেখিয়ে দিই। প্রতিমা আমাদের সত্যিই খুব ভালো লেগেছিল। প্রতিমার মুখখানি ছিল অসাধারণ, শান্ত, আর দেখলে চোখে জল চলে আসবে। তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে।